আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমাদের নবী তোমাদের সাথী কোনো পাগল নন। এবং এই নবীর চরিত্রের ব্যাপারে নিয়ে যখন বেঈমান কাফেররা বলল আয়েশার মতো সুন্দরী রমণী কম বয়সের রমণীকে বিয়ে করতে পেরেছে, অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই লোকটার চরিত্রের ভিতরে নিশ্চিত কোনো ঝামেলা আছে। বিশ্বনবী তিনি আয়েশাকে নিজে বিবাহ করেন নাই। বিশ্বনবী তিনি আয়েশাকে বিবাহ করার জন্য নিজে প্রস্তাব দেন নাই। বিশ্বনবী তিনি যত বিবাহ করেছেন সমস্ত বিবাহ করার ভিতরে খাদিজাকে তিনি স্ত্রী হিসাবে নিজে তিনি পছন্দ করেছিলেন এবং খাদিজার পক্ষ থেকে বিশ্বনবীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা বিবাহের প্রস্তাব পাঠাই কাদের পক্ষ থেকে? ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে প্রথমে প্রস্তাব পাঠাই, কিন্তু বিশ্বনবীর ব্যাপারে প্রস্তাব এসেছে কোথা থেকে? মেয়ে পক্ষ থেকে পাত্রপক্ষের কাছে এসেছে। বিশ্বনবীর এটার কারণ কি ছিল? বিশ্বনবীর চরিত্র ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। নাম্বার 2, বিশ্বনবীর আমানতদারিতা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ। নাম্বার 3, বিশ্বনবীর ব্যবসা বাণিজ্যর পদ্ধতি ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এরপরে নাম্বার 4, বিশ্বনবীর ব্যবহার ছিল মানুষের সঙ্গে অতি উত্তম। নবীর দেহ, নবীর শরীর, নবীর গায়ের চামড়া, নবীর গায়ের গন্ধ একেবারে সুগন্ধময় ছিল। এই নবীর ব্যাপারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন স্পষ্টভাবে যাচাই করে জানতে পারলেন লোকটা একেবারে একে এক, পুরো মক্কা শহরের ভিতরে নয়, পুরো আরব কান্ট্রির ভিতরে 1 নাম্বার উপযুক্ত পাত্র যদি কেউ থেকে থাকে, পারফেক্ট, ওই রকম একজন ব্যক্তিত্বের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির ব্যাপারে যে চরিত্র যে সুন্দর, শুধু খাদিজাতুল কুবরা তিনি সার্টিফিকেট দিয়েছেন শুধু এমনটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র পৃথিবীর সকলের থেকে পবিত্র। পৃথিবীতে বহু মানুষ আছে, আপনি যদি মনীষী হিসাবে দেখতে চান, রাজা রামমোহন রায়ের মনীষী হিসাবে খুবই চমৎকার নাম আছে, তার সামাজিক কৃতিত্ব অনেক আছে, মহাত্মা গান্ধীর কৃতিত্ব অনেক আছে, সক্রেটিসের কৃতিত্ব অনেক আছে। এরপরে আরও যত মনীষী আছে, এই মনীষীদের নাম একে একে যদি আপনি স্পষ্ট করেন, নাম যদি গণনা করেন, ঘোষণা করেন, প্রত্যেকটা মনীষীদের নাম লিস্টেড করা হবে, কিন্তু সব শেষে 1 নম্বরে আসবে একজন হিন্দু নয়, একজন বৌদ্ধ নয়, একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি সমস্ত মনীষীদের জীবনীর ওপরে 100 জন মনীষীর নাম তিনি লিপিবদ্ধ করেছেন। বইটির নাম দ্য 100। বইটির নাম দ্য 100। তিনি 100 জন মনীষীর নাম তিনি লিপিবদ্ধ করলেন এবং তাদের নামের সঙ্গে তাদের জীবনীটাকে তিনি গবেষণা করে করে লিখতে লাগলেন। সমস্ত মনীষীদের নাম তিনি একটা একটা করে লিপিবদ্ধ করেছেন। 100 নম্বরে একজনের নাম লিখলেন, 99 নম্বরে আরেকজনের নাম, এরপরে 98, এরপরে 90, এরপরে 80, এক এক করে করে 10, 9, 8, 7, 6, 5, 4 এভাবে গণনা করতে করতে 1 নম্বরে যার নাম, ওই খ্রিস্টান লেখক যিনি লিখেছিলেন 1 নম্বরে, ওই ব্যক্তিটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন খ্রিস্টানের কাছেও মনে হয়েছে পৃথিবীর যত মনীষী আছে সমস্ত মনীষীদের ভিতরে উৎকৃষ্ট মানের চরিত্র যেই ব্যক্তিটার কাছে আছে, ওই ব্যক্তিটার নাম মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বুঝেছেন যে বিশ্বনবীর চরিত্র কত ভালো। কেন? কারণ তিনি একজন পিতা হিসাবে উত্তম একজন পিতা,
তিনি স্বামী হিসাবে যথেষ্ট ভালোবাসার যোগ্যতম একজন স্বামী, নেতা হিসাবে স্বচ্ছ পরিচ্ছন্ন একজন নেতা, পরিচালক হিসাবে ন্যায়বান একজন পরিচালক। এবং আপনি যদি বলেন মানুষদেরকে হক পাইয়ে দেওয়ার ব্যাপারে এই হক থেকে কাউকে বঞ্চিত করবে না, এই রকম একজন ন্যায়বান নেতা কাউকে যদি খুঁজতে হয় পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যদি খুঁজতে চান, তাদের সকলের ভিতরে এক নম্বরে ন্যায়বান নেতা হকের ব্যাপারে যদি কথা বলে থাকেন, তার নামও আমাদেরই বিশ্বনবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে তিনি জানালেন, পৃথিবীতে যত মানুষ আছে কোনো মানুষকে উত্তম নমুনা হিসাবে মানতে পারবে না। কেউ দাড়ি রেখেছে বিরাট কোহলিকে অনুসরণ করে, কেউ দাড়ি রেখেছে জাডেজা, কেউ দাড়ি রেখেছে রোহিত শর্মা, অর্থাৎ খেলার প্লেয়ারদেরকে লক্ষ্য করে কেউ ধোনি মার্কা চুল রেখেছে, কারণ সময় চলছে আইপিএল। খেলার প্লেয়ারদেরকে অনুসরণ করে তাদেরকে নমুনা মনে করে, এবং যখন ঈদে ঈদে যখন কোনো সিনেমার নায়কদের কোনো রকম ফিল্ম যদি হিট করে, সুপার ডুপার হিট যখন হয়ে গেল, ওই নায়ককে অনুসরণ করে আমাদের যুবকরা আবার চুল জামা কাপড়ের অনুসরণ করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, অনুসরণ যদি করতে হয় এক নাম্বার উত্তম নমুনা যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটাকেই অনুসরণ করো। কারণ আল্লাহ বললেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা'আল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহকে অনুসরণ করতে চায়, সেই ব্যক্তিটা যেন রাসূলকে অনুসরণ করে। আর যেই ব্যক্তি আল্লাহকে অনুসরণ করে, সেই ব্যক্তিটা, যেই ব্যক্তি নবীকে অনুসরণ করে, সে যেন সরাসরি আল্লাহর অনুসরণ পেয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই বললেন, নবীকে অনুসরণ করার মাধ্যমেই পাওয়া যায় আল্লাহর অনুসরণ। আমি আপনাকে বলতে চাইছি, এই নবীকে আল্লাহ ধমক দিয়ে বলছেন, নবী ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নবী যদি আপনি কোনো কথা যদি আপনি বানিয়ে বলেন, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আপনার কণ্ঠনালীর যে রগ প্রাণ ধমনী ওটাকে আমি টেনে ছিঁড়ে ফেলে দেব। নবীর ব্যাপারে আল্লাহ ধমক দিয়েছেন, যদি কোনো কথা, কোনো গল্প কাহিনী কেচ্ছা যদি বানিয়ে বলে। এবার একটু বাস্তবতার সঙ্গে মিলিয়ে বলবো, আপনারা উত্তর না দিলে আমি বলবো না। বাস্তবতার সঙ্গে একটু মিলিয়ে বলবো। বাস্তবতার সাথে বলতে চাই, বহু মানুষ এই ওয়াজের মঞ্চ থেকে কথা বলে, আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তিনি হলেন একজন বড় পীর সাহেব, হানাফি মাযহাবের বড় পীর হিসাবে তাকে গণ্য করা হয়। এই বড় আল্লাহওয়ালা ব্যক্তিটার নাম যদি নাপাক অবস্থায় নেওয়া হয়, তাহলে গা থেকে 40টা করে পশম পড়ে যায়। এই কথা যে আপনি বললেন, এর নমুনা, এর দলিল কোন জায়গায় আছে প্রথমে প্রমাণ করেন। নাম্বার 2, আপনি এই কথা যে বললেন, এই কথার ভিতরে যদি দলিল থাকেও, কোনো বইয়ে যদি লেখাও থাকে, তারপরে যুক্তি হিসাবে ইসলামকে আপনি হাসির পাত্র বানিয়েছেন এই গল্প বলে। কেন? এক নাম্বার, যদি নাস্তিক বেঈমানরা আপনাকে জিজ্ঞাসা করে, নাস্তিক বেঈমানের তো কোনো ধর্ম নাই, তার কোনো আল্লাহও লাগে না, গডও লাগে না, ভগবানও লাগে না, সে কোনো ধর্মের কোনো রকম ধার ধারে না, সে এক কথাই বলে দেবে, আমার যখনই মনে হবে ক্লিন শেভ করার, তখন আমি আব্দুল কাদের জিলানীর নাম
1000 বার স্মরণ করব। মাথার চুল, বগলের চুল, দাড়ির চুল এবং আরো যেগুলো আছে ওই নিচে আর আমি নামলাম না। কোন চুল আমার কাটার জন্য কোন ব্লেড, কোন রকম ক্রিম আমার ব্যবহার করার প্রয়োজন হবে না। আমি আপনাকে বললাম প্রথমে ইসলামকে হাসির পাত্র বানানোর জন্য এই একটি ঘটনাই যথেষ্ট নাস্তিকদের কাছে। এরপরে 3 নাম্বার আরেকটি কথায় আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নাপাক অবস্থায়, পাক অবস্থায় বলা যাবে কি যাবে না? বলা যাবে না? যাবে। কেন বলছি? নাপাক অবস্থায় হয়তো মসজিদে না যাওয়া যেতে পারে, নাপাক অবস্থায় পবিত্র কোরআনে স্পর্শ করা না যেতে পারে, কিন্তু নাপাক অবস্থাতে আপনি বাথরুম ঘরে যাওয়ার আগে আপনাকে বলা লাগবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি যদি অপবিত্র অবস্থায়ও থাকেন, এই দোয়া ওই সময় পেশাব ঘর, পায়খানা ঘরে প্রবেশ করার আগেই পড়া কি কি সুন্নাত। পড়া কি সুন্নাত। আল্লাহর রাসূল তিনি বললেন পাক অবস্থায় হোক অথবা নাপাক অবস্থায় হোক না কেন, সর্ব অবস্থাতে এই দোয়া পেশাব পায়খানা ঘরে প্রবেশ করার আগে এই দোয়া পড়তে হবে। খাবার খাওয়ার আগে পাক অবস্থায় থাকেন নাপাক অবস্থায় থাকেন না কেন, সর্ব অবস্থায় খাবার খাওয়ার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। এবারে আসি মূল যুক্তির ভিতরে। নাপাক অবস্থায় খাবার খাওয়ার আগে যদি বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ শব্দের ভিতরে কার নাম আছে? পেশাব পায়খানা ঘরে ঢোকার সময়ের আগে যে দোয়া শুরু করলেন আল্লাহুম্মা, এই দোয়ার শুরুতেই কার নাম আছে? আপনি আল্লাহর নামের থেকেও আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বেশি পবিত্র বানিয়ে ফেলেছেন। ইস, আস্তাগফিরুল্লাহ। এই কাজ আপনি কোথায় খুঁজে পেয়েছেন? অহেতুক ভ্রান্ত ধারণার উদ্ভট এই কাজ আমরা যারা করে ফেলেছি, জি না, এই কাজ থেকে বিরত হতে হবে। আমি আপনাকে বলতে চাইছি, যত পীর ওলি আউলিয়াদের নামে ঘটনা বলছেন, ওই ঘটনার সত্যতা প্রমাণ করুন, অতঃপর সেই ঘটনাকে ওয়াজের মঞ্চে মানুষের জন্য আপনি উপদেশ হিসাবে বলেন, এতে কোনো আপত্তি নাই। কেন বলেছি? ওলি আউলিয়াদের জীবনী বলে মানুষকে উৎসাহ দেওয়া যায়, কাজের উদ্দীপনা বাড়ানো যায়, কাজের যে কোনো কাজের প্রতি সৎ কাজ বলেন, সৎ আমল বলেন, নামাজ কালামের কথা বলেন, কোরআন তেলাওয়াতের কথা বলেন, আল্লাহ ভীতি, আল্লাহ প্রদর্শন, এই বিষয় নিয়ে যদি মানুষের ভিতরে ইমানদারিত্ব ঢোকাতে চান, তাহলে ওলি আউলিয়াদের জীবনী বলতে কোনো বাধা নাই। তবে হ্যাঁ, তার বাস্তবিক সত্যর প্রমাণ থাকতে হবে। এই যে কাহিনী বলা যাবে, এর প্রমাণ হিসাবে আল্লাহ পবিত্র কোরআনের জীবনী কি দেন নাই? নবী মূসার জীবনী কোরআনে আছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কোরআনে আছে, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কোরআনে আছে। এমনকি আহসানুল কসস, যত কাহিনী আছে পৃথিবীতে, যত গল্প আছে, সমস্ত কাহিনীর, সমস্ত গল্পের উৎকৃষ্ট মানের একটি গল্পের নাম বলা হয় নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটাকে। আহসানুল কসস বলা হয়েছে তার জীবনী নিয়ে। আমি আপনাকে বলছি, কেচ্ছা কাহিনী বলা কোনো দোষ নাই, তবে কেচ্ছা কাহিনীর ভিতরে দলিল থাকা লাগবে, বাস্তব প্রমাণিত হওয়া লাগবে, তার ভিতরে সত্যতা প্রমাণ থাকা লাগবে, এর ভিতরে ন্যূনতম ভেজাল থাকা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন পার্সনকে, একজন ব্যক্তিত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, নবী আপনি যদি আমার শরীয়তের ব্যাপারে কোনো কথা যদি বানিয়ে বলেন,
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রাণ ধমনীটাকে ছিঁড়ে ফেলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে তিনি সাবধানবাণী করলেন। এই ওয়াজের মঞ্চ থেকে একটি ঘটনা প্রকাশ করা হয়, সুন্দর একটি ঘটনা। আল আমিন নবী আমার, মুক্তিদাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। গজল আছে না এরকম একটি? এই গজলের ভিতরে যে ঘটনা স্পষ্ট করা হয়েছে, বিশ্বনবী তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখতে পেলেন একটা হরিণ গাছের তলায় বাঁধা আছে। বিশ্বনবীকে দেখা মাত্রই হরিণী এবং হরিণ সে বিশ্বনবীকে দেখে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবীকে সালাম করল। নবী তার মুখের ভাষা বুঝতে পেরে হরিণীর দিকে তাকিয়ে রইলেন। হরিণী বলল, আমার কয়েকটি বাচ্চা আছে, আমার 2টি বাচ্চা আছে, অনাহারে তারা বাসার ভিতরে সীমাবদ্ধ। নবী আমাকে শিকারী আমাকে আবদ্ধ করে নিয়ে আমাকে এখানে আটকে রেখেছে, গ্রেফতার করে রেখেছে। আপনি আমাকে একটু মুক্ত করে দেন, আমার বাচ্চাদের আমি দুধ পান করিয়ে তাদেরকে একটু পেটের ক্ষুধার কিছু আহার দিয়ে সে আমি আবার পুনরায় এখানে হাজির হয়ে যাব। বিশ্বনবী তিনি কি করলেন, সেই হরিণটাকে সেখান থেকে মুক্ত করে দিলেন। এমত অবস্থায় হরিণের মালিক, হরিণের যে শিকারী, সে হঠাৎ উপস্থিত হয়ে দেখল যেখানে আমি হরিণ বেঁধে রেখেছিলাম, হরিণ সেখান থেকে মুক্ত করা অবস্থায় আছে, সেখানে হরিণ বাধা রাখা নাই। পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে বিশ্বনবীকে দেখে বলল, এখানে একটা হরিণ বাঁধা ছিল, হরিণটা কোথায়? বিশ্বনবী তিনি বললেন, হরিণকে আমি ছেড়ে দিয়েছি, মুক্ত করে দিয়েছি, তার 2টো বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো অনাহারে ক্ষুধার্ত অবস্থায় জন্মভাবে ঘরের ভিতরে সীমাবদ্ধ, তারা সকাল থেকে খেতে পায় না, তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। বিশ্বনবীর এই কথা শোনা মাত্রই বিশ্বনবীর দেখে রেগে মেগে বিশ্বনবীকে অপমান করতে শুরু করলো। বিশ্বনবীকে মারতে উদ্যত হয়ে গেল। মারতে যাবে এমন সময় দূর থেকে দেখতে পায় ওই 2টো হরিণ, একটা হরিণী আসে আর তার সাথে 2টা বাচ্চা সঙ্গে চলে আসে। এখন আসার আগে ওই মা গিয়ে বাচ্চাদের কাছে গিয়ে বলে, বাচ্চারা রে, আজকের জন্মের মতো দুধ পান করে নাও, তোমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমি বিশ্বনবীকে, শেষ জামানার শেষ নবীকে আমি আটক করে রেখে এসেছি। তোমরা দুধ পান করতে যত দেরি করবে, নবীকে অপমান তত বেশি করা হবে। এখন বাচ্চারা মাকে বলল, তুমি হলে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মা, তুমি নবীর সাথে বিয়াদবি করেছো, চলো আমরা সকলেই নবীর শানে বিয়াদবি করার জন্য ক্ষমা চেয়ে নেব। গিয়েছিল কয়টা হরিণ বলেন? কথা বলেন। গিয়েছিল একটা। এখন সঙ্গে 2টা বাচ্চা এসেছে তাহলে কয়টা? 3টা হরিণ যখন এসে গেছে, ওই হরিণের শিকারী তখন বিশ্বনবীর কাছে, যখন হরিণ এসে যখন বিশ্বনবীর পায়ের কাছে বসে পড়েছে 3টে হরিণ,
তখন ওই হরিণের শিকারী সাথে সাথেই কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই ঘটনা হাদিসের কোনো সহিহ হাদিসে নাই। এই ঘটনা হাদিসের কোনো দঈফ হাদিসেও নাই। এই ঘটনাটাই হাদিসের জাল হাদিসের ভিতরে সীমাবদ্ধ আছে। তার মানে মিথ্যা হাদিস, বানোয়াট হাদিস, নবীর নামে বানানো হয়েছে। আমি আপনাকে বলছি, নবীকে আল্লাহ ধমক দিলেন। নবী শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো কথা যদি আপনি বানিয়ে বলেন, আমি আপনার প্রাণ ধমনীটাকে ছিঁড়ে ফেলে দেব। আমি আপনাকে বলছি, আলেম সমাজকে আল্লাহ কিছু বলবেন না? নবীর নামে কথা বানিয়ে বলছে ইসলামের ব্যাপার নিয়ে, ইসলামের ব্যাপারে নবীর কাছে ইসলাম গ্রহণ করছে, এই ব্যাপার নিয়ে মানুষের কাছে প্রচার প্রসিদ্ধ করার জন্য আর কোনো ঘটনা ছিল না? নবীর কাছে এসেও বহু মানুষ কালেমা পড়ে নিয়েছে নবীর ব্যবহারের কারণে। এরকম ঘটনা কি নাই? এরকম সত্য ঘটনা সহিহ বুখারী, সহিহুল মুসলিমের বর্ণনায় বহু বহু হাদিস আছে, বহু হাদিস আছে যেগুলো বর্ণনা করলে মানুষ অবশ্যই সেগুলোকে মেনে নেবে, মানুষ সেগুলো হৃদয়ের মণিকোঠায় জায়গা দেবে। অথচ এই হাদিস বলার কারণে নবীর মান নিচু হয়েছে। কারণ নবী পশুর কথা বুঝতে পেরেছে, এ কথা অবশ্যই সঠিক। কারণ নবীর মুজিজা আল্লাহ দিতে পারেন, নবী অন্যের ভাষা বুঝতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন নবী সুলাইমানের ভিতরে ওই বৈশিষ্ট্য দিয়েছিল, আল্লাহ আমার বিশ্ব নবীর ভিতরেও সেই বৈশিষ্ট্য দিতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপারে যখন কটু মন্তব্য করা হলো, নবীকে আল্লাহ পরিত্যাগ করেছে এবং নবীর কাছে, মুহাম্মাদের কাছে যে শয়তানটা আসতো, সেই শয়তান মুহাম্মাদকে পরিত্যাগ করেছে। এই কথা যখনই বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সাথে সাথে আশার আলো দিয়ে দিলেন, ওয়াত্তুহা ওয়াল্লাইলি ইযা সাজা। নবী তিনি বললেন, আশার আলো আপনি দেখেন, আপনি সকালের আলো যেমন সুপ্রভাত ফুটে ওঠে, অন্ধকারের পরে যেমন আলো আসে, আপনার কাছে যে সমস্ত বিপদ, বালা, মুসিবত এবং যত অপমান, মানুষ আপনাকে তুচ্ছ করেছে, অপমানিত করেছে, তাচ্ছিল্য করেছে, সবগুলোর জবাব আমি আল্লাহর পক্ষ থেকেই এসে যাবে। একটু জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি ঝিমিয়ে যাচ্ছেন নাকি? আলোচনা খারাপ লাগছে? সমস্যা লাগছে কি? আপনারা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় ওইটুকু বলবেন না, নাকি না সববারই ইনজেকশন মারতে হবে তারপরে বুঝতে পারবেন? একটু চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। যেখানে সুবহানাল্লাহ বলা লাগবে, অন্তত মুখটা নাড়ালে আমি বুঝবো যে আপনারা সুবহানাল্লাহ বলেছেন। অন্তত এইটুকুও নড়ছে না তো কি করে হবে? সুবহানাল্লাহ বলার লাভ কি জানেন তো? জানেন? কেউ কিছুই বলে না। একবার যদি সুবহানাল্লাহ বলেন, আর ওই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে নেয়, তাহলে ওই সুবহানাল্লাহ কবুলিয়ত হওয়ার পরে আপনার নামে জান্নাতের ভিতরে একটি বৃক্ষ রোপণ করে দেওয়া হবে। আমি কোন জায়গায় ওয়াজ করছি আমি নিজেই বুঝতে পারছি না। জান্নাতের ভিতরে আপনার নামে সুবহানাল্লাহ যদি আপনি বলেন, আর ওই সুবহানাল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে আপনার নামে জান্নাতে একটি গাছ বসানো হবে। এটা বলা শেষ হলো, সুবহানাল্লাহ তো নিজ মুখ থেকে বের হবেই। বিক্ষিপ্তভাবে বলার প্রয়োজন নাই। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের কাছে এসেছেন বিজ্ঞাপিত মেহমান কারি ইয়াসিন সাহেব। তিনি এসেছেন সুদূর বর্ধমান থেকে।
দীর্ঘ সফর করে কষ্ট করে এসেছেন। আমি আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করব, আপনারা আমার জেলার মানুষ, তার সম্মানকে আপনারা রক্ষা করবেন। অন্তত তিনি যে আমাদের মেহমান, তার প্রতিটা কথার উত্তর যেভাবে দেওয়া দরকার আমরা প্রত্যেকেই সেভাবে উৎফুল্লভাবে খুশি চিত্তে তার সঙ্গে সুন্দর ব্যবহার দেখানোর জন্য আমরা জোরে সোরে তার কথার উত্তর ইনশাআল্লাহ দেব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন